তো দেখুন 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে আমাদের ছোট্ট স্কুলটায় যে সুন্দর একটা মুহূর্ত আমরা তৈরি করতে চলেছি সেটারই কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এক্সিবিশনের জন্য হল পুরো একদম রেডি হয়ে গেছে। তো এবার অপেক্ষা। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে বৃহস্পতিবার, বাজে এখন সন্ধ্যা 7:30, আর দেখুন আমি চলে এসেছি এখন আমার রান্নাঘরে। প্রথমেই একটি কাঁচের বোল নিয়েছি, নিয়ে নেব 1.5 কাপ মতন ময়দা। এই যে কাপটা দেখছেন 1 কাপ আর 1/2 কাপ, মানে 1.5 কাপের মতন ময়দা নিয়েছি। কি বানাবো? হ্যাঁ, অবশ্যই সেটা বলবো বা শেয়ার করব, সেই জন্যই তো আপনাদের কাছে আসা। তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আগেই বলছি একটা লাইক দিয়ে দিন। ও কথা বলতে তো বলাই হলো না। এই দেখুন ময়দার পরে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, তারপরেই দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদ অনুসারে, আর লবণ তো অবশ্যই দিতে হবে। তো এবার দেখুন খুব ভালোভাবে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। ও কি বানাবো এখনও বলিনি না, আজ আমি বানাবো বান রুটি। আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে খান, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন খুব ভালোভাবে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে একটুকু দলা না থাকে। তবে অবশ্যই ময়দাটা চেলে নিলে পরে বানরুটিটা খুব ভালো হয়, আর বাড়িতে এই রকম বানানো বানরুটি সকলেই খুব আনন্দ করে খাবে। দেখুন একদম এটা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। চলুন মেখে নিই, আর মাখতে মাখতে আপনাদের সাথে একটু গল্প করি। ও গল্প করতে করতে তো সময় হয়েই এলো। তারপরে এর মধ্যে দিয়ে দেব নর্মাল একটু কুসুম কুসুম গরম জল, বেশি গরমও না কম গরমও না, মানে মোটামুটি। তো দেখুন এটা দিয়ে খুব ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। যাকগে এটা ততক্ষণ আমি মাখতে থাকি। হ্যাঁ, হাতের মধ্যে কিন্তু লেগে যাবে, এতটাই নরম করতে হবে। দেখুন সেই অবস্থাতেই মেখে নিচ্ছি। আর ওই যে স্বাধীনতা দিবসের দিন আমাদের স্কুলে কি কি পারফরমেন্স হবে সেটা অবশ্যই পরের ব্লগে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগবে, কেউ স্কিপ করে যাবেন না। তবে আমি যদি আজ আপনাদের ভিডিও কারো দেখতে না পাই বা পারি, কিছু মনে করবেন না। একটা দিন আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ সকাল থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে। নাচ গান কবিতা, তারপরে নাটকের ক্লাস আছে, সকালবেলার দিকে পতাকা উত্তোলন, তারপরেই আবার ড্রয়িংয়ের এক্সিবিশান, মানে আঁকার এক্সিবিশান, সব কিছু নিয়ে সারা দিন আমি প্যাকড আপ থাকবো। তাই আমি যদি আপনাদের ভিডিও দেখতে না পারি আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই পরে দেখে নেবেন। এই দেখুন এত কথা বললাম, কথা বলতে বলতে এদিকে ডোটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন আমি এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি। ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন এটা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন। এইবারে দেখুন 1.5 ঘন্টা আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখালাম, দেখুন কীরকম ফুলেছে। আর এই দেখুন একটা হাতের সাহায্যে দুম করে একটা ঘুষি দিতে না দিতেই কীরকম দেখলেন হাতটা ঢুকে গেল। এই রকমই কিন্তু ডোটা নরম হতে হবে। দেখুন এক হাতে করে যেহেতু মাখছি তো তাই একটু বাটিটা শুদ্ধ উঠে আসছে। এরপর আর একটু ভালোভাবে মেখে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এরপর এটাকে চাকির ওপর রেখে আমি এটাকে পিস করে নেব। আমার এটা 8 পিস হয়েছে।
আপনারা একটু বড় বড় বানাতে চাইলে এটাকে 6টাও করতে পারেন। তারপরে দেখুন হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে এইভাবে গুটিয়ে গুটিয়ে নিচের দিকে দেখুন রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তারপর একটি পাত্র নিয়েছি স্টিলের, আপনারা চাইলে অ্যালুমিনিয়ামেরও নিতে পারেন। খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর এর মধ্যে দেখুন একদম যে বানরুটি বানাবো তার ডোগুলো রেখে দিলাম। এটাও কিন্তু 10 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম ফুলে যাবে, একটা আর একটার সাথে গায়ে লেগে যাবে। তো চলুন 10 মিনিট পরে ফিরে আসছি। বেশি টাইম নেব না, বলতে না বলতেই 10 মিনিট হয়ে গেছে। দেখুন কীরকম ফুলে উঠেছে। আর এরপরে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে রেখেছি। ডিমের সাদা অংশটা আলাদা করেছি আর কুসুমটা শুধু একটু ফেটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে চামচ বা ব্রাশের সাহায্যে বা তুলি যে কোনো কিছুর সাহায্যে এইভাবে ওপর থেকে দিয়ে দেব। তার ফলে কি হবে, কালারটাও কিন্তু বেশ ভারী মিষ্টি আসবে। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। তারপরে সাদা তিল আছে, সেই সাদা তিল ওপর থেকে দিয়ে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি নাও থাকে আপনারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। দেখুন সবগুলো প্রায় আমার হয়ে গেছে। এরপরে চলে যাব ওভেনে। একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করা রয়েছে। প্রথমে একটা স্ট্যান্ড দিয়েছি, কাগজটা পাতা হয়নি। একটু পরে একটা কাগজ পেতে দিলাম, তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন গরম হয়ে গেছে। এরপরে রুটি যেটা বানাবো আমি বানরুটি, তার পাত্রটা বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেখলাম এটা ছোট হয়ে যাবে, ভেতরের বাতাস বাইরে, বাইরের বাতাস ভেতরে ঢুকতে থাকবে। সেই জন্য এই ঢাকনাটা খুলে অন্য একটি পাত্র ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরের বাতাস বাইরে, বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যায়। তারপরে দেখুন এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। মাঝে একটু খুলে দেখতে হবে, যদি হয়ে যায় ভালো, না হলে আর 5 মিনিট দিলেই রেডি। দেখুন কথা বলতে বলতে এটা আমার রেডি হয়ে গেছে। উপর থেকে এবার আমি একটু বাটার নিয়েছি, দিয়ে উপর থেকে ব্রাশ করে দিতে পারেন। আমি বাটারের টুকরো নিয়ে দেখুন উপর থেকে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। কি বন্ধুরা, আজকে আমার স্পেশাল রেসিপি বানরুটি বাড়িতে বানানো হাতে তৈরি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পরিবারের বন্ধু হতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তার ফলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে যাবে। টাটা, বাই।